হামাস নেতৃত্বের বিরুদ্ধে শেষবারের মতো হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় বন্দী থাকা জিম্মিদের মুক্তি দিতে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, কাজ শেষ করতে প্রয়োজনীয় সবকিছু ইসরায়েলকে দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের কথা না শুনলে হামাসের কোনো সদস্যই নিরাপদ থাকবে না। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্টে একথা জানিয়েছেন। ট্রাম্প তার এই বক্তব্য দেওয়ার আগে হোয়াইট হাউসের ভেতরে যুদ্ধবিরতির আওতায় মুক্তি পাওয়া কয়েকজন জিম্মির সঙ্গে বৈঠক করেন। তবে হামাস অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে গাজার নিয়ন্ত্রক গোষ্ঠীর সঙ্গে বর্তমানের যুদ্ধবিরতি চুক্তি ভাঙতে উৎসাহ দিচ্ছে। ট্রাম্পের বক্তব্য তখন এলো যার কয়েক ঘন্টা আগে জিম্মি মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হওয়ার কথা নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস। হোয়াইট হাউসের কর্মকর্তা ক্যারোলিন লিয়াভিট জানান, যুক্তরাষ্ট্র চেষ্টা করছে হামাসকে জিম্মিদের মুক্তি দিতে রাজি করাতে। এ নিয়ে হামাসের সঙ্গে দুটি সরাসরি বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত একজন মার্কিনী। প্রথমে যে খবর প্রকাশিত হয় সেখানে বলা হয়েছে, কাতারে হামাসের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জিম্মি মুক্তির সাথে দীর্ঘমেয়াদে যুদ্ধ বন্ধের বিষয়টিও আলোচনায় ছিল। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হামাসের মুখপাত্র হাজেম কাশেম জানিয়েছেন, ট্রাম্প যে ধরনের হুমকি দিচ্ছেন তাতে যুদ্ধবিরতি জটিল হচ্ছে এবং ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত ভাঙতে উৎসাহ দেওয়া হচ্ছে। তবে এবারই যে ট্রাম্প হামাসকে হুমকি দিলেন তাও নয়। এর আগেও 2024 সালের ডিসেম্বরে তিনি একই ধরনের হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় যদি তিনি দেখেন জিম্মিদের মুক্তি দেওয়া হয়নি তবে আরও কঠোর হবেন। এর আগ পর্যন্ত ওয়াশিংটন এই গোষ্ঠীর সঙ্গে সরাসরি বসা থেকে বিরত ছিল। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতেই রয়েছে, যেসব সংগঠনকে তারা সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে তাদের সঙ্গে সরাসরি আলোচনা থেকে মার্কিনীরা নিজেদের সরিয়ে রাখে। বর্তমানে হামাসের কাছে জিম্মি অবস্থায় 59 জন ইসরায়েলি রয়েছে, যাদের 24 জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের নাগরিকদের মুক্তি না দেওয়া হলে ট্রাম্পের কঠোরতা বাড়বে। এছাড়া সব মৃতদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। গাজাবাসীর উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, গাজার সামনে একটি সুন্দর ভবিষ্যৎ আছে, তবে সেজন্য জিম্মিদের মুক্তি দিতে হবে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস। ওই হামলায় নিহত হয় অন্তত 1100 ইসরায়েলি। সে সময় হামাসের কাছে জিম্মি হয় 252 জন। এর জবাবে ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হয়েছে 48,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক।